সাদা কাপড় পরে গভীর রাতে তাকে ডাকছে। এটা কি জিনিস? এটা কিসে ডাকছে? কি ঘটেছিল তার সঙ্গে? তার মুখ থেকেই শুনে নেবো আমরা। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। দাদিটা বলছে এই গোলামের ঘরে গোলাম, গোলামের ঘরে অত করতে এসেছিলি, গোলামের ঘরে গোলাম। আমি তো দাদির আঞ্জাটা ধরিয়া আমি তো কাঁপতাছি, এইভাবে কাঁপতাছি কাঁপতাছি কাঁপতাছি। দাদি তো বুঝে লিছে আর মনে হয় বই পাইছে। পরে দাদি আমার উড়াইছে, উঠ আমার সাথে উঠ, তুই বাইরে আমার সাথে। আমি না তাই আমি বাইরতাম না। কাহিনীর নাম এখন কাহিনীর কথা মন হইলে, গল্পের কথা মন হইলে আমার শরীরে এভাবে কাঁপে শুরু করে দেয়। আসলে কাঁপে শুরু, বাস্তব কিন্তু আসলে কাঁপে শুরু করে দেয়। এটা আসলে বলার ভাষা নাই। আমি সে খুব বড়ও না আর বেশি একটা ছোটও না, এরকম অবস্থা আমি আছিলাম। তো আমার একটা অভ্যাস ছিল, আমি একটু দুষ্টামি বেশি করতাম। আমি অনেক মানুষের সাথে আমরা নিয়ে গেছে আমার বাবা, আমি যাই আসি যাই আসি। তো এর ফাঁকি দিয়ে আমার একটা হিন্দু একটা বন্ধু ছিল, আর নাম হচ্ছে আশিস। এর সাথে আমার চলাফেরা খুব বেশি ছিল, আমরা বাড়ির পাশেই ছিল। তো ও আমার একদিন সিনেমা দেখাতে দিয়ে গেছে। সিনেমা যখন দেখেছে একদিন নিয়ে, প্রথম আমি গেছি সিনেমা দেখতাম, দেওয়ার পরে ওই যে কোদ্দা মারেলা, মানে এইভাবে আলগা করেলা, মানে ঘুষিতে ফেলা। আমি প্রথম আমার জীবনের প্রথম সিনেমা দেখছি। তখন আমি ওই সিনেমা হলের ভিতরে মানে কান্না শুরু করে দিছি। আমি ভাই আমি দেখতাম আমি জায়গা। পরের দিন আবার হ্যাঁ আবার নিয়ে এসে আবার দিয়ে কি সিম কাহিনী। তো এইভাবে হ্যাঁ আমার দেখতে দেখতে আমার এমন একটা অভ্যাস হয়েছে সিনেমা দেওয়ার। অভ্যাস তো মনে করেন যে শুরু হয়েছে গা। এটা মনে করেন যে সিনেমা না দেখলে আমার ভালোই লাগে না। এটা হচ্ছে চুরি করে সিনেমা দিই। বাইক থাকলে তোমার ডান্ডা দিব, ইচ্ছা মতো ডান্ডা দেবো। বাড়িতে জায়গায় ভাতও দিত না, আব্বা যাই বেটা। একদিন রাত্রে 9টার শো, সিনেমা হল, বিনোদন সিনেমা হল গেছি, দেখতাম সিনেমা দেখা খুব সুন্দর করে সিনেমা দেখে আমি আসছি। আসার পরে আমাদের যে বাড়িটা, এর আশেপাশে শুধু দুইটা হিন্দু বাড়ি ছিল, অনলি দুইটা হিন্দু বাড়ি ছিল, আর কোনো বাড়ি আসলাম। আর আমাদের একটা মুসলমান বাড়ি আসছিল। তখন শুধু ইয়া ছিল, মানে খালা ছিল, খাল বাড়ি যেতে খালা ছিল। আর একটা রাস্তা ছিল ভিতরে দিয়া, একটা তিতাস বেকারি ছিল, ওইখান থেকে তো সব বন্ধ। রাত 12 বাজে সব বন্ধ হয়ে গেছে। পরবর্তী যখন আমি ওইখান থেকে যাইতে যখন শুরু করছি, আমি যখন রাস্তা থেকে নামছি, একটা আম গাছ আছে, নাম হয়েছে সবাই ডাকতো রোহিঙ্গা আম গাছ। মানে আমরা খাইলে রসুন আছে না, রসুনের মতো লাগতো, এরকম একটা আম গাছ ছিল পুকুরের কোনার মধ্যে। তো আমি যখন ওইদিকে বাড়ছি, বাড়ার পরে দেখি মানে সাদা কাপড় পরিহিত দুইটা লোক ওখান থেকে দাঁড়ায়া, আম গাছের নিচে থেকে দাঁড়ায়া আমার ডাকতেছে। আমার তো এইভাবে আমি মনে করেন যে ভিতরে যারা মারছে আমার, কি রে তো রাত কাল আমার ডাকে ভারী কই কি তার বিষয়। আমার তো মাথা মতো নষ্ট হয়েছে। আমি চুপ করে আমি ভেবে রয়েছি, কোনো লড়াচড়া নাই। বসে থেকে সেরা একটু হাঁটি, এক পায়ে হাঁটি 3 পায়ে পিঠ চাই, এক সামনে বাড়ি 2 কাই 3 কাই পিঠ চাই। এরকম করতে করতে প্রায় আধা ঘন্টার মতো কাটাইছি, কিন্তু আমার সামনে বাড়ার সাহস হয় না। ওই সময় আমি পড়তাম লুঙ্গি, বুঝলি তো, লুঙ্গি আর একটা গেঞ্জিয়া ছিল। তো লুঙ্গিটা পরে এখন কি করুন রে, এখন এখান থেকে বেরিয়েছি। এখান থেকে আমি বাইরে আবার আগের জায়গায় এসে পড়ছি, মিন রাস্তার মধ্যে এসে পড়ছি। মিন রাস্তা আসার পরে একটু সামনে গেছি, ওই যে শ্মশানটা, এর এদিকে একটু খাল আছে একটা, মানে আমার বাড়ি যাওয়ার মতো একটা আপনার ছোটল আইল আছে। আইলি দিয়ে মনে করছি যে দূরে জামগা। ওই আইলের কাছে গেছি, গিয়ে দিই আবার দেখি আমার বাড়ির সামনে আবার এইভাবে আমার ডাকতেছে, সাদা সাদা কাপড় পরে তো আবার আমার এইভাবে ডাকতেছে। ঘটনা কি ধরি আজকে তোমার আমার জীবন শেষ। মারে দোয়া মারে ডাকতাছি, বাপরে ডাকতাছি, আল্লাহ হদারে নাম লইতাছি, আস্তাগফিরুল্লাহ পড়তাছি। এইসব তো মাথা পড়তাম তো, মানে এই যে পড়তাছি যেটা মদ আইতেছে এটাই আমি পড়তাছি। মগর ভিতরে তো অশান্তি তো আর জানা, এটা তো ঘুরে ঘুরে আমার ডায়। তো আমার দাদিয়া ছিল, এক রুমে থাকতাম আমরা 2 ভাই, আমরা বড় ভাই এবং আমি। তো আমার দাদি থাকতো মাঝখানে, আমার 2 ভাই 2 সাইডে থাকতাম। আমার দাদি আমাদেরকে খুব আদর করছে, প্রচন্ড পরিমাণ আদর করছে। আর ওই সময় আসলে ওই সময় তো চুরি ডাকাতের বই ছিল না। আপনার ওই যে গাইল চাহেট আছে না, গাইল দরজার সামনে গাইল দিয়ে রাখতো, দরজার সামনে গাইল দিয়ে রাখতো, ধাক্কা দিয়ে ভিতর ঢুকে ঘুমাইছি। ওই সময় আমার ছিল ভাই লুঙ্গি ফরানো, একটা লুঙ্গিটা একটা গোসলিপি দিছি, ভালো করে বাঁধছি টাইট করে বাইন্দা চাইরা দৌড় দিয়া মনে করেন যে আপনার 8-10টা কাক যায়, আবার এই ফিরত আই। ভিতরে বইটা খাটতেছে, এমন একটা বই লাগতেছে। আসলে জীবনের প্রথম আমি এই একটা তাইস পাইছি। পরবর্তীতে কি করম, এরা তো আস্তে চাইলে আজ্ঞা
দুইটা লোক আস্তে আস্তে আকাশ কি সুন্দর শাড়ি ফইরা মানে কি ড্যান্স আছে ডান্স আছে পারলে ডান্স ঘটনা কি তারি সাদা খাবো একদম সাদা খাবো একদম সুশ্রী একদম মহিলা ফুরির মতো দেয়া দাও। কিন্তু আমার তো এরকম বয়স হয়েছে না যে ফুরির মতো আমাদের আমার ভিতরে একটা মানে আকর্ষণ হবো, এরকম বয়স আমার হয়েছে না। তার মানে আমার ভিতরে এমন একটা বই ঢুকছে, পরবর্তীতে কি করুম রি খুব টেনশন আছে। টেনশন করতে আমি আজকে তো 22 শেষ আমি। আজকে মনে হয় আমার দাদির ওরকম হইতে পারতাম না। আজকে মনে হয় আমার ভাইয়ের সাথে আমার দেওয়া হইতো না, আমার বাবার সাথে কেউ সাথে আমার দেওয়া হইতো না। এমন একটা পরিস্থিতি আমার হয়েছে। পরবর্তীতে ভাই কি করুম, আবার গোসলিংটি দিছি, লুঙ্গিটা ভাড়া করে টাইট টুট দিছি, দিয়ে আসারা ভাই চকটা মুজিয়া বা একটা দৌড় দিছি, মানে আশেপাশে কোনো দিকে চাইছি না, এমন একটা দূর দিছি, দূর দিয়া সামনে গিয়া আইলি মধ্যে ফুরিয়া উল্টে খাই গেছি। এরপরও দূরতাছি, আবার একটু সামনে গিয়ে আবার ফুরেছি, কারণ ভিতরে তো প্রচন্ড বই আমার নিয়ে আবার দৌড়ালাম। পরবর্তীতে দৌড়তে মনে করে চক মুজিয়া দৌড়ে গিয়েছে, মনে করেন যে গাইল গুল দরজার সামনে আসছিল, গাইল গুল ফুলে গিয়েছে, মনে করে যে দাদির উপরে পড়ছি। দাদিটা বলছে এই গোলামের ঘরে অতরাট করতে গোলামের ঘরে গোলাম। আমি তো দাদির আঞ্জাটা দৌড়িয়া আমি তো কাঁপতাছি, এইভাবে কাঁপতাছি। দাদি তো বুঝে লেছে আর মনে হয় বই পাইছে। পরে দাদি আমার উড়াইছে, উঠ আমার সাথে, উঠ তুই বাইরে আমার সাথে। আমি না তাই আমি বাইরতাম না, উঠ আমার সাথে। দাদি আবার মোটামুটি একটু কবিতা টুরিস করতো, তাবিজ টুরিস দিত। তো আমার সাথে তুই কোন গোলামের উপর তারা কিতা কইছে আমার সাথে। পরে দাদি আমার আবার ওই ও জায়গাত লেগেছে আমার সাথে, কেরা আছে তোর সাথে। আমি দাদি আমি যেতাম না, আমার তুমি নিও না, আমার খুব বই লাগতেছে, কাঁপতাছে তো শরীর। পরে হ্যাঁ আমার দাদি আমার লয়ে গেছে, লয়ে হ্যান দেখে আমারে বইটা বাঙ্গায়া আবার আন্না দাদির গুরু আমারে সুন্দর করে ঘুম পাইতেছে। আমার জীবনের মানে কি কম, এটা ভয়ানক একটা দিন গেছিল।